মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে রবিবার। তো রবিবারের এখন দেখে নাও অলরেডি প্রায় 9:25 মতো বেজেই গেছে, প্রায় 9:30 কাছাকাছি। তো উঠেছি আর আজ 9:30 থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে। ডেলি তো সকাল 5:30 6টার মধ্যে ব্লগ স্টার্ট করি। আজ কিন্তু যেহেতু লেটে উঠেছি তো লেটেই ব্লগটা স্টার্ট করলাম। তো উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ হলাম। আর ঘর দুয়ারের অবস্থা কিন্তু প্রচুর খারাপ, সেখানে কিছু এখন গোছাইনি। তো এবার যাচ্ছি চা আর টিফিনের বন্দোবস্ত করতে। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তবে সবাই দেখতে থাকো, তবে সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। টিফিনের জোগাড় করতে, মানে ব্রেকফাস্টের জোগাড় করতে। তো এই যে রাতে অনেকগুলো রুটি বেঁচে গিয়েছিল, কয়েকটা সেকেছি আর কয়েকটা সেকে নিচ্ছি। এই যে তেল দিয়ে সেকে নেবো, কারণ রুটিগুলো নষ্ট করবো না। এখন যা জিনিসের দাম তাতে কোনো জিনিস নষ্ট করা দায় একদম। আর যেহেতু এটা ভালোই লাগে, সেকে দিলে বাবুও বেশ পছন্দ করে খায়। তো এই জন্য সেকে নিচ্ছি, রুটিটা সেকে নেবো। আর এই যে এখানে চাপিয়েছে চাটা আমি না, চাটো বাবুই করছে। এদিকে চা চাপানো হয়েছে আর এদিকে হচ্ছে রুটি। এটাই হবে আজকে ব্রেকফাস্ট। গরম গরম রুটি, তেলে সেকা রুটি, আর সাথে হবে চা। তো এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর দেখি অন্যান্য কাজকর্মে আবার হাত লাগাতে হবে। তো সকাল সকাল গরম গরম টিফিন নিয়ে বসে গেছি, তেলে সেকা রুটি ও চা। আর এই যে বাবুর চা। আর বাবুকে দেখতে পাচ্ছ না তোমরা, কারণ বাবু ব্যাক ক্যামেরায় রয়েছে, ক্যামেরাম্যান। তো এই যে ওই যে আঙুল দেখাচ্ছে, থাম দেখাচ্ছে। তো যাই হোক, এই যে একটু থোড়া হাই বল দে। হাই গাইস, গুড মর্নিং। তো এই যে চা নিয়ে বসেছি, চা আর রুটি। এগুলো খেয়ে নিই, তারপর অন্যান্য কাজকর্মে হাত লাগাতে হবে। আজ কাজকর্ম করতে করতে অনেক লেট হয়ে যাবে, যেহেতু উঠতে অনেকটা লেট হয়ে গেছে। মানে কাজকর্ম করতে করতে আজ মোটামুটি 12টা বাজবে। তারপর 12টার পর স্নান করবো, তারপর রান্না করবো। খেতে খেতে মোটামুটি 2-2:30 তো বেজেই যাবে সিও। তো চলো এই জন্য সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আগে পেট পুজো করে নেবো, তারপর অন্যান্য কাজ। তো আমার চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এরপরে ঘরের কাজকর্মে হাত দিয়েছি। আর এখন টাইম অলরেডি 11টা কিন্তু বেজে গেছে প্রায়। তো এই দেখো বিছানার সবকিছু নিচে নামিয়ে নিয়েছি, সবকিছু নিচে ছড়ানো ছিটানো রয়েছে। তো এরপর টান করে বিছানাটাকে গুছিয়ে নেবো। আর এই দেখো, আর এই চাদরটা ভেবেছিলাম পাল্টে দেবো, কিন্তু চাদরটা পাল্টাবো না, দেখছি বেশ পরিষ্কারই আছে। পরিষ্কার যখন রয়েছে তখন আর পাল্টে কাজ নেই। নোংরা হলে তবে আবার পাল্টাবো এটাকে। আর যেহেতু বাড়িতে সারাদিন মা মেয়ে কেউই থাকি না, তো চাদর সেরকম ভাবে নোংরা হওয়ার কথাও নয়, আর নোংরা আবার হয়ও না। ওই সপ্তাহে একদিন বার করলে হয়ে যায়। সপ্তাহে একদিনই চাদরটা পাল্টায়, বা কখনো কখনো হয়তো সপ্তাহে একদিনও পাল্টায় না। ওই 10 দিন মতো, 10 দিন 11 দিন হয়ে যায়, তারপর চাদরটা পাল্টায়। যেহেতু সারাদিন কেউ বাড়িতে থাকে না, তো সেহেতু সেরকম ভাবে নোংরাও হয় না। শুধু তো রাতে শোয়া, আর রাতে শুধু শুলে পরে কত আর চাদর নোংরা হবে। তো ওই যে টান করে বিছানাটা গুছিয়ে নিই। আর এই বিছানা গোছানো কিন্তু সব থেকে বড় কাজ। মানে বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় মানে সারা বাড়ি গোছানো রয়েছে। আর বিছানাটা অগোছালো থাকলে সারা বাড়ি মনে হয় অগোছালো রয়েছে। কাজকর্ম কিন্তু কমপ্লিট, মানে ঘর দোর গোছানো বাগানো কমপ্লিট। তোমরা দেখতেই পেলে বিছানা গুছালাম, সমস্ত কিছু ঝাড়লাম গুছালাম। আর সমস্ত কিছু ঝাড়লাম গুছালাম মানে দেখে মনে হবে যে হ্যাঁ চুটকিতে কাজটা হয়ে গেল। ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে, যতটা মানে দেখানো হয়েছে অত তাড়াতাড়ি কিন্তু কাজকর্ম হয়নি। কাজটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে। নাও কিছু হলে খুব কম করে হলেও 40-45 মিনিট টাইম লেগে গেছে শুধু ঘর গোছাতে আর বিছানা গোছাতে। তো এই যে চলে এসেছি এখন ঝাড় দিতে। তো এই ঝাড়টা দিয়ে দেবো, ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলে ব্যাস ঘরের কাজ কমপ্লিট। তারপর যাবো স্নান করতে। দেখো রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো মানে পরিষ্কার মনে হলো, দেখো ওপর থেকে মনে হয় যে কত পরিষ্কার, কিন্তু দেখো এই দেখো কত ধুলো। আসলে আমাদের বাড়ির সামনে প্লান্ট রয়েছে, তো এই প্লান্টের প্রচুর মানে ডাস্টগুলো ঢোকে রুমে। যত রুম বন্ধ থাকুক কিন্তু সেই ঢোকে। দেখো কি অবস্থা, কত চুল, কত ইয়ে। আর দেখো বাবু কিন্তু সেই চুল আসাবে সেই আয়নার সামনে, আর দুনিয়ার চুল ফেলবে ঘরের মধ্যে। ওরও চুল ঝরে, আমারও চুল ঝরে। তো আমি তো বেশিরভাগ ঘরে আঁচড়াই না। ও সরি, কালকে বিকেলবেলা আমিও আঁচড়েছিলাম, ভুলে গেছি।
हम भी जा रहे थे ना, तो वही तो अभी देख रही कि तुम सिर्फ बाबू बाबू कर रही हो, तुम भी तो झाड़ती हो। কালকে আমি আসতেছিলাম চুলটা, তো আমারও চুলটা পড়েছে ঠিকই। কাল বিকেলবেলায় আমি এখানেই আসতেছিলাম, যেহেতু আমি ভিডিও করছিলাম, তো বিকেলবেলায় চুলটা আমিও আসতেছিলাম এখানে, সেই জন্য চুলটা আমারটাও পড়েছে। সেই জন্য দেখছি যে আমার দিকে একদম তাকাচ্ছে, একদম কেমন করে, মানে এক বলে না সে এক নজরে তাকানো, সে এক নজরে আমাকে একদম তাকাচ্ছে। সেই বুঝতে পারছে না কি ব্যাপার। তারপর হঠাৎ করে মনে পড়লো যে ও আমি তো করেছি কালকে, আমিও তো চুল আসতেছি এখানে। তো যাই হোক, করার কিছু নেই। এই যে ঝাড়টা এখন দিয়ে দেবো, আর ঝাড় দিয়ে ঘর মুছে নিলে ঘরের কাজ কমপ্লিট। তারপর আবার অন্যান্য কাজকর্ম, এখন স্নান আছে, রান্না আছে, অনেক কাজ। দেখো ঘরের কাজকর্ম কিন্তু কমপ্লিট। এই যে দেখো টান করে সুন্দরভাবে টান করে বিছানা গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, চারিদিকে একদম তকতক ঝকঝক করছে, সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে আমার মহারানীর সব থেকে বড় বোঝাটাকে এখানে রেখেছি। वो बोझा नहीं है। তো টেডিটাকে এখানে রেখেছি, কারণ ওখানে রাখলে পরে পুজো করতে খুব অসুবিধা হয়। এখন স্নান করে ওপরে পুজো করতে হবে, আমি পুজো করবো না, বাবুই করবে। তো বাবু আগে স্নান করবে, বাবু আগে স্নান করে পুজো করবে, তারপরে আমি স্নান করবো। তো টেডিটাকে ওই জন্য এখন এখানে রেখেছি আপাতত, পরে আবার অন্য হলে সরিয়ে দেবো যদি বেশি অসুবিধা হয়। আর সত্যি এটা রাখার না প্রচন্ড প্রবলেম হয়ে গেছে, এক তো জায়গা ছোট, তারপর মানে একটা কি দুটো মানুষের জায়গায় নিজেই মানে কাভার করে নেয়। তো যাই হোক, করার কিছু নেই। আর দেখো সমস্ত কিছু ঝাড়া মোছা সমস্ত কিছু কমপ্লিট, ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর মোছাও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো এরপরে বাবু আগে যাবে চান করতে, তারপর আমি স্নান করতে যাব। তো চলো স্নান টান করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান টান কিন্তু কমপ্লিট। এই যে জাস্ট এখনই মানে জাস্ট একটু আগেই স্নান করে ঢুকলাম, এখনই নয় একটু আগে ঢুকেছি, স্নান করে অনেক কাজকর্ম বাগিয়েছি। আর এই যে মুখে ক্রিম সমস্ত লাগালাম। আর এই দেখো এখন বেজে গেছে 1:10। আর রান্না বান্নারও কিন্তু অনেকটা গোছগাছ করে নিয়েছি। এই যে এখানে ভাত অলরেডি ফুটছে, ভাতটা চাপিয়ে দিলাম, স্নান করে এসে ঝপাঝপ ঠাকুর প্রণাম করলাম, কারণ পুজো তো যেহেতু দেওয়া হয় দিইনি, মানে ঠাকুর প্রণাম করলাম শুধু, বাবুই পুজোটা দিয়ে দিয়েছিল। তো এসে স্নান করে ঝপাঝপ ভাতটা চাপিয়ে দিলাম, ভাত হচ্ছে। আর এখানে এই যে ডাল চাপিয়ে দিয়েছি। আর এই যে এগুলো বেছে রেখেছি। এই যে ডাল চাপিয়েছি, ডালও অলরেডি 2 সিটি হয়ে গেছে। আর এই যে এগুলো বেছে রেখেছি, কারণ ধনেপাতা, টমেটো আর এই যে পালং শাক বেছে রেখেছি, এই পালং শাক এগুলো সমস্ত কিছু ডালে দিয়েছি। তো ডালে দিয়ে আর ভেজ ডালই করবো। তো এখন ডালটা হয়ে যাক আর ভাতটা হয়ে যাক। আর এখন সবজি কি বানাবো এখনো কিছু কনফার্ম করতে পারছি না। তো চলো যেটাই বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে এগুলো করে নিই। ফাইনালি ডিসাইড হলো যে ডিম রান্না হবে। বাবু বললো আর কিছু অপশন নেই, ডিমই করে দাও। তো এই জন্য ডিমটা ধুয়ে নিচ্ছি, এই যে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ডিম সবসময় এরকম ধুয়েই রান্না করি, কারণ এরকম ডিমের মধ্যে ময়লা লেগে থাকে, তো ওইটা দেখে মানে খারাপই লাগে, ঘেন্না টাইপের একটু লাগে। সেই জন্য ডিমটা এরকমভাবে ধুয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে যায়। আর যদিও ডিমগুলো পরিষ্কারই রয়েছে, আমি পরিষ্কার দেখেই নিই দোকানে, তবুও ধুয়ে নিলে মনটা শান্তি হয়ে যায়। তো এই যে ডিমগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ওই ডাল যেটাই খালি করলাম, ওই ডালের কুকারটাতে এখন এটাকে সেদ্ধ করে নেবো, কারণ মাছটি যেহেতু হবেই সেটা একবারই মেজে নেবো। এই যে এখন ডিমগুলো ধুয়ে নিচ্ছি, ডিমগুলো ধুয়ে কুকারে আগে সেদ্ধ করে নেবো, তারপর রান্নাটা ঝপাঝপ হয়ে যাবে। তো জোরকদমে রান্নার প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে। ভাত আর ডাল অলরেডি হয়ে গেছে। আর এই যে কুকারের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে, এটাও 1 সিটি অলরেডি হয়ে গেছে, আর 1 সিটি হলে হয়ে যাবে। আর এই যে বেগুন এখানে ম্যারিনেট করে রেখেছি, ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ি একটু, আর সাথে দিয়েছি নুন। তো বেগুনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এই যে হবে সাথে বেগুন ভাজা। তো এই যে বেগুনগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেক টাইম হয়ে গেছে, অলরেডি 1:45 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। মানে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে এটাই হয়, রান্নাবান্না হতে প্রচুর লেট হয়ে যায়। করারও কিছু নেই, যেহেতু একদিন বাড়িতে থাকি, সকাল উঠতে হয় না। অন্যান্য দিন তো উঠছি, মানে সপ্তাহে 6 দিন তো সকালেই ওঠা হয়, শুধু একটা দিনই একটু লেট করে খাওয়া হয়। তো হয়ে যাবে, সব কিছু প্রায় রেডি হয়ে গেছে, এরপর এটা হয়ে গেলেই হয়ে যাবে। তো
এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। রান্নাবান্নার অনেক কিছুই তো হয়েই গেছে। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছিলো, তো ডিম ছিলে রেখে নিয়েছি এখানে, এই সরি ছিলে বলছি, ডিম সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে ছিলে ভেজে এখানে রেখে নিয়েছি। আর এই যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এই আলুগুলো দিয়ে দেবো। দেখো কী হলো অবস্থা। ভেবেছিলাম যে সামলে করব, কিন্তু সামলে আর হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরিষ্কার করে নেবো। তো চলো, কাজ বেড়ে গেল, এখন এটাকে এবার পরিষ্কার করি আগে। তো চলো রান্নাটাকে ঝপঝপ করি, পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমার আলু ডিমের সবজি কিন্তু রেডি। আর এটা হচ্ছে আমার সবজি, দেখো ফাইনাল লুক, কালারটা কিন্তু দেখো, এটাই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। আর কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসছে একেবারে, এই যে লাল লাল একেবারে। এই যে সবজি কমপ্লিট। আর এখন বেজে গেছে একদম কাটায় কাটায়, ওই দেখো 2:30, 2:35। এরপর রান্নাবান্না কমপ্লিট। এরপর এটাকে বাটির মধ্যে ঢেলে নেবো, বাটির মধ্যে ঢেলে খেতে বসবো। আগে খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, তো খেতে তারপরে এরপর গ্যাস ট্যাস পরিষ্কার করবো। আর গ্যাস ট্যাসের অবস্থা দেখো মোটামুটি খারাপই রয়েছে, খুব একটা ভালো নেই। তো আমি খেতে নেবো, খেয়ে নিয়ে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু ফাইনালি কমপ্লিট। আর দেখো 2:45 বেজে গেছে, বলেইছিলাম যে 2:30, 3:45 বেজেই যাবে রান্না করতে। এই যে রান্না কমপ্লিট, রবিবারের স্পেশাল মেনু। এই যে গরম গরম ভাত, ধোয়াটা ভাত। আর এই গরম গরম ভাত দুপুরে খেয়ে যে কী শান্তি, রবিবার দিনটা যে কী শান্তি করে ভাত খায় সে বলার নয়। কারণ অন্যান্য 6 দিন তো ঠান্ডা ভাতই জোটে, তো আজকে যা রবিবার দিনটা গরম ভাতই খাই, ওই জন্য পুরো গরম গরম ভাত রয়েছে। আর সাথে রয়েছে এই যে ভেজ ডাল, এই যে টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে, আর জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজ ডাল একেবারে গাঢ় গাঢ়। আর সাথে রয়েছে এই যে একদম ডুমু ডুমু করে কাটা বেগুন ভাজা। আর এই যে একদম কষা কষা ডিম আর আলুর কষা, ধনেপাতা, এই দেখো ধনেপাতা টমেটো সব কিছু দিয়ে একদম লাল লাল ডিমের কষা। তো এটাই হবে আজকে দুপুরের মেনু। তো এরপরে যাই খাবারটা ঝপাঝপ বেড়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে আর বাবুর অনেক খিদে পেয়ে গেছে। তো চলো খাবারটা ঝপাঝপ বেড়ে নিই আগে। তো এই যে খাবারটা এখন বেড়ে নিচ্ছি। আর ভাত একদম ধোঁয়া উঠছে। আর ভাতটা অল্প অল্পই নেবো, কারণ সকালে রুটি খেয়েছি আর তারপর কিন্তু এখনও রুটি আছে। এই যে বলেছিলাম যে রুটি বেঁচে গেছে, আর আমি আগেই বলেছি যে আমি কিন্তু কিছু নষ্ট করি না। তো 2 পিস রুটি বেঁচে গেছে, 1 পিস বাবু খাবে, 1 পিস আমি খাবো। যেহেতু শীতকাল নষ্ট হবে না, তো 1 পিস ওকে দেবো আর 1 পিস আমি খাবো। এই যে ভাতটা বেড়ে বাবুরটা বাড়লাম, আর এবার আমি নিজেরটা বেড়ে নেবো। আর ডাল সবজি সব মামে কিন্তু একসাথে, ডালটা আলাদা নেবো আর সবজি বাতি সব মামে কিন্তু একসাথেই নিয়ে নেবো। আর আলাদা আলাদা করে এক গাদা বাসন করবো না, মামে একসাথেই নিয়ে নেবো, খাওয়া হয়ে যাবে। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, কী যে শান্তি সে বলে বোঝানোর নয়। একটু বেলা হয়ে যায় অবশ্যই, কিন্তু রবিবার দিনটা তবুও খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায়, খেয়ে অনেকটা তৃপ্তি পাওয়া যায়। যে ভাত বাড়া হয়ে গেছে, এরপরে এর মধ্যে ডাল সবজিগুলো সব বেড়ে নেবো। বেড়ে নিয়েছি। আর এই যে সবজিটা কিন্তু মামে একসাথেই নিয়ে নেবো। এই যে এর মধ্যে সবজি রয়েছে, মামে একসাথেই নিয়ে নেবো। আর এই যে সবজিটা অনেকটাই বাবু আলুটা দিয়ে দিয়েছিল, তো এই জন্য আলুটা এতটা রয়ে গেছে, আলুর ঝোল একটু রেখে দিলাম। আর সবজিটা মামে একসাথে নিয়ে নেবো। আর দেখো 3টে ডিম রয়েছে, তো 3টে ডিম মানে আমরা মামেতেই খাবো, 1.5টাও খাবে আর 1.5টা আমি খাবো। কারণ একটা ডিম খেয়ে কারোরই পোষায় না, বাবুরও পোষায় না, আমারও পোষায় না। তো ওই জন্য দুজনে মিলেই খাবো 3টে ডিম। আমি যখনই করি তখনই 3টে ডিম করি, হয় 4টে ডিম করি আর নইলে 3টে ডিম করি। 2টো ডিম কিন্তু দুজনের জন্য কখনোই হয় না। তো চলো এবারে খাবার দাবার বেড়ে নিলাম, এরপর খাবারটা খেয়ে নেবো। আর দেখো এই টমেটো ধনেপাতা দিয়ে ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো এবার ঝপাঝপ খাওয়া স্টার্ট করি, কারণ অনেক টাইম হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর অনেকক্ষণই বিছানায় ছিলাম, অনেকক্ষণ রেস্ট করেছি, প্রায় উঠেছি 6টা নাগাদ। 6টায় উঠলাম, মুখ টুক ধুলাম। আর মুখ টুক ধুয়ে এই যে এখন বাজে প্রায় 6:30 নাগাদ। জল ছিল না, জল আনলাম। আর শরীরটা কিন্তু একদম ভালো লাগছে না, দুপুরের পর থেকে শরীরটা এত খারাপ লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। জানি না কেন একদম একটু শরীরটা ভালো লাগছে না, মানে কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে চুপচাপ বিছানায় শুয়ে থাকি। তো আমি কিছুই করিও নি, জলটা শুধু নিয়ে এলাম। আর বাবুকে বললাম এই কটা বাসন ছিল ধুলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাবুকে বললাম একটু চা করতে, তো এই যে বাবু চা করে দিল। এই যে একটু চা নিয়ে বসেছি, এখন চা খাচ্ছি। তো এবার জানি না রাতে রান্নাবান্না কতটা কি হবে না হবে, আদৌ রান্নাবান্না করবো কি না করবো। যদি করি তাও তোমাদের সাথে শেয়ার করব, যদি না করি তাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কী করি না করি। আর শরীরটা না ভীষণ খারাপ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর এই দেখো চুল খুলে বসে রয়েছি। তো তোমরা অনেকেই ভাববে হয়তো চুল খুলে কেন এই বিকেলবেলায় বসে রয়েছি, কারণ চুলটা কিন্তু পুরোটাই ভেজা। কারণ স্নান করে তারপর একদম টাইম পাইনি যে রোদে বসে একটু চুল শুকাবো। কারণ স্নান করে তোমরা তো দেখতেই পেলে যে রান্নায় লেগে গেলাম, ঝপঝপ করে রান্না করলাম। তাও অত তাড়াহুড়ো করে রান্না করেও কিন্তু 2:45 বেজে গেছে খেতে বসতে বসতে।
তারপর যদি আরও চুল শুকানোর চক্করে থাকতাম যে আর একটু বসে একটু চুল শুকিয়ে নিই তারপর রান্না করবো, তাহলে বোধহয় 4টে বেজে যেত ভাত খেতে খেতে। তো যাই হোক, সেই জন্য আর রোদে টোদে বসা হয়নি, রান্নায় লেগে গেলাম, স্নান করেই ঝপাঝপ। তারপরে আবার যখন বিছানায় এলাম তো ফ্যান চলে, গরমকাল থাকলে ফ্যান চললে পরে বেশ চুলটা শুকিয়ে যায়, কিন্তু এখন তো শীতকাল আর রাতের বেলায় ফ্যান চালায়, দিনের বেলায় কিন্তু ফ্যানটা চালায় না। দিনের বেলায় যেহেতু স্নান টান করে এসেছিলাম সাথে সাথেই, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো সেই জন্য দিনের বেলায় বাবু বলছিল একবার চালাতে ফ্যানটা, কিন্তু আমি বললাম যে না, এখন আর ফ্যান চালাস না, চুল টুল ভেজা রয়েছে, আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আর ফ্যানটা চালাইনি, তবে চুলটা খুলেই শুয়েছিলাম, কিন্তু রুমের ভেতরে তার সেরকম হাওয়া ঢোকে না, সেই জন্য চুলটা পুরোই ভেজাই রয়েছে, একদম শোকায়নি, পুরো ভেজা রয়েছে ভেতরটা, ওই জন্য চুলটা খোলা রয়েছে। তো এই যে এখন চা খাচ্ছি, তো চাটা এখন খেয়ে নিই। তো এই যে বিকেলবেলায় দুধ এলো, তো বাবু দুধ গরম করলো, এই যে দুধ গরম করলো, দুটো দুধ একসাথে মিলা দিয়া থানা বাবু, हाँ 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 সবকা দিয়ে থানা আছে স্যার। हाँ 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 তো ওই দুধটা গরম করলো, আর আমার শরীরটা কিন্তু একদম ভালো লাগছে না। তো তোমরা অনেকেই ভাববে হয়তো যে শরীর ভালো নেই তাও লিপস্টিক লাগিয়ে, তো লিপস্টিক লাগানোর কারণ যে একটু ফেসবুকে লাইভ করছিলাম আর এক দুটো ভিডিও করলাম, ওই জন্য একটু ফেসবুক লাইভ করলাম। ফেসবুক লাইভ বলতে ফেসবুকে সেরকম ভিডিও কিছু করিনি, শুধু ফেসবুক লাইভই করেছি। তো লাইভ করার জন্য ওই জন্য একটু জাস্ট একটু লিপস্টিক না লাগালে পরে ঠোঁটটা কেমন যেন শুকনো শুকনো লাগে, তো ওই জন্য লিপস্টিক লাগিয়ে একটু ফেসবুকে লাইভ করলাম। আর শরীরটা একদম ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না, দুপুরের পর থেকে শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। তো রান্নাবান্না একদমই কিচ্ছু করিনি, আর খেতেও সেরকম ইচ্ছে নেই, সেই জন্য আর বাবু বলছিল যে দুটো রুটি করে দেবো, কিন্তু আমি বললাম যে না, ছেড়ে দে, তুইও পড়তে বস, আর তোকেও করতে হবে না, খেতেও সেরকম ইচ্ছে নেই। আর এই দেখো দিনের খাবার কিন্তু অনেকটাই রয়েছে, এই যে দেখো এক বাটি ভাত রয়েছে, এখানে রয়েছে বেগুন ভাজা মনে হয়, হ্যাঁ বেগুন ভাজাও রয়েছে, আর এই যে রয়েছে এক বাটি ডাল, এই যে, আর এই যে দিনের সবজির একটু আলু ঝোলও রয়ে গেছে, ডিম নেই কিন্তু আলু ঝোল রয়েছে। তো এখন এই যা রয়েছে এটাই এখন খাওয়া হয়ে যাবে, যদি কিছু কম পড়ে তো একটু মুড়ি মিলিয়ে এর মধ্যেই মামি এতে খেয়ে নেবো। আর বাবুও বললো খেতে সেরকমভাবে ইচ্ছে নেই, যেহেতু বেলা করে খেয়েছে, তো এগুলোই খেয়ে নেবো। আর এখন রান্নাবান্না ওই জন্য কিচ্ছু করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আজকের ভিডিওতে আর দেখানোর মতো কিছু নেই, রান্নাবান্না কিছু করলে হয়তো কিছু দেখাতে পারতাম, কিন্তু আর তো রান্নাবান্না করবো না, কারণ বুঝতেই পারছো শরীর একদম ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কাল থেকে আবারও কাজের দিন স্টার্ট, ছুটির দিন আজ অবধি ছিল, ছুটির দিন আজকে শেষ, কাল থেকে কাজের দিন স্টার্ট। তো কাল থেকে আবারও সেই ভোরে ভোরে 5টা 5:30 ভোর থেকে ব্লগ স্টার্ট হবে। তো কাল থেকে আবারও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।